আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। তো যাই হোক, নাস্তা শেষ করার পর আমি ক্যামেরাটা অন করলাম সকালবেলা। তো এইখানে কিছু শাকসবজি আনা হয়েছে বাজার থেকে, আর এগুলো এখন আমি যা যা আনলাম শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। তো এই যে এটা হচ্ছে পালং শাক আর মাছ কেটে আনা হয়েছে। মাছ আসলে বাসায় তেমন একটা কাটা হয় না, আর যেহেতু মাছের আঁশটা পড়লে ওটা অনেকটা শুকিয়ে যায়, পরে তোলাটা অনেক কষ্ট, সেই জন্য। আর বাজার থেকে মাছ কেটে আনলে কিন্তু অনেক সুন্দর পিস করে দেয়। তো এখানে 1 ডজন ডিম, এগুলো আমি ভালো করে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিব। আপনারা তো সবসময় দেখেন আমি যে কোনো জিনিস ধুয়ে পরিষ্কার করে নিই। আসলে বাজার সদাই অনেক দাম, এখনও শাকসবজি তেমন একটা দাম কম হয় নাই। তো যাই হোক, খেতে তো হবে, আমরা যেহেতু মানুষ, তো আমাদের তো খেয়ে বেঁচে থাকতে হবে। আর আলুর দাম আর কি বলবো, এটা তো 70 টাকা করে। তো খাবারের পাশাপাশি ঘরের সৌন্দর্যের জন্য, ঘর পরিষ্কার করার জন্য কিছু আনতে হয়। এখানে একটা হারপিক পাউডার নিয়ে আসছি ওয়াশরুমের জন্য আর বেসিন ধোয়ার জন্য। তো এগুলো এখন আমি গুছিয়ে নিব, আর যেগুলো রান্না করব ওগুলো রেখে দিব, আর এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিব। আর 2টা আনারও আনা হয়েছে। তো এই যে আমি ফুলকপির ডাঁটাটা ফেলে দিচ্ছি, এটা নিব না। আর দেখুন ফুলকপিটা কত ছোট, এটাও কিন্তু 50 টাকা নিছে এই ছোট একটা ফুলকপি। তো কী আর করব, খেতে ইচ্ছা করলে অবশ্যই তো খেতে হবে, রিজিকের মালিক হয়েছে আল্লাহ। তো এখানে আমি কই মাছ ছিল ফ্রিজে, এগুলো আমি বের করে নিছি, আজকে কই মাছ রান্না করব। আর আমি অফ ক্যামেরাতে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো আমি মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিছি ভালো করে। আর মশলা যত ভালো করে কষানো হয় তরকারিটাও অনেক খেতে ভালো লাগে, স্বাদটাও বেড়ে যায়। তো আমি মশলা কষানোর পর এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি, এর মাঝে আমি কিছু টমেটো কেটে দিয়ে দিলাম। আর আমি এখানে কিছুক্ষণ পরে পানি দিয়ে রান্না করে নিব, ঝোলের পানি দিয়ে। আর অন্য পাশে আজকে আলু ভর্তা বানাবো, আমি আলু সিদ্ধ করে নিচ্ছি। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। তো আমি অফ ক্যামেরাতে মাছগুলো রান্না করে নিছি, এখানে ঝোলের পানি দিছি অল্প, আর এই যে মাছ হয়ে গেছে। এরপরে আলু ভর্তাটাও বানিয়ে নিছি, আর ভাতও রান্না শেষ। তো রান্নাবান্না অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলছি, যেহেতু বাসায় কাজ থাকে সেজন্য রান্নাটা শেষ হয়ে গেলে একটা নিশ্চিত আমি। তো এরপরে রান্না যেহেতু শেষ হয়ে গেছে, ভাবলাম আজকে খাটের নিচটা পরিষ্কার করে নিব। আর আমি যে বেডগুলো আছে খাটে ওগুলো আমি তুলে নিছি, আর ছানিগুলো উঠাই নিছি। তো আমি এগুলা ঝেড়ে নিচ্ছি। আর আমার খাটটা কিন্তু কিছুদিন পরে পাল্টাতে হবে, যেহেতু অনেক দিন হয়েছে, পুরনো হয়েছে। তো ভাবলাম খাটটাও চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ। তো কখন নিয়ে সেটা বলতে পারি না, কিন্তু ইচ্ছা আছে এটা আমি পাল্টাই ফেলবো, যেহেতু ছানিগুলো অনেকটা যে শুকিয়ে গেছে। তো নতুনই ছিল। তো এরপরে আমি খাটের নিচ থেকে যে লেদারগুলো বের করছি ওগুলো আমি মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো কয়েকদিন পর পরে খাটের নিচে পরিষ্কার করতে হয়, মাস 2 মাস পরে, যেহেতু সব সময় পরিষ্কার করা হয় না সেজন্য। আর এই লেদারগুলোতে আমি কম্বল রাখি, যেহেতু কম্বল অনেক মোটা আর বড় হয়, ওয়ার্ড্রপে তো আটে না, সেজন্য আমি এই যে এগুলা যেহেতু বাহির থেকে আনা হয়েছে লেদারগুলো, তো এখানে আমি কম্বলগুলো রেখে দিই। তো
এরপরে আমি ফ্যানটাও পরিষ্কার করে নিব। আর ফ্যানটা তো কয়েকদিন পর পরেই পরিষ্কার করতে হয়, যেহেতু সাদা। তো শীত হলেও চালাতে হয় আর গরম হলেও ফ্যান চালাতে হয়। কী আর করবো, এই যে দেখুন অনেকটা ময়লা হয়েছে। আর যেহেতু অনেক ধুলবালু আশেপাশে, সেজন্য তো আমি খাটের নিচ থেকে পরিষ্কার করে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এরপরে এই যে দেখুন অনেক ময়লা বেরিয়েছে। আর কয়েকদিন পর পরে যদি পরিষ্কার না করি, মশা যেহেতু এখন ডেঙ্গু চারিদিকে, সেজন্য। তো এই যে বেডগুলো আমি তুলে নিচ্ছি আর এই যে বিছিয়ে দিলাম বেড এগুলা। তো চাইছিলাম এগুলো আমি শুকাতে দিতাম রোদ্রে, কিন্তু আর দেই নাই, যেহেতু অনেক দুপুর হয়ে গেছে, সেজন্য আবার অন্য আরেক সময় দিব। তো বেডশিটটাও আমি পাল্টাই নিব, যেহেতু ঘর ঝাড়া হয়েছে, সেজন্য। তা আমি অফ ক্যামেরাতে এই যে খাটের ছানিগুলো বিছিয়ে দিছি আর বেডশিটটাও পাল্টাই নিছি। তো অন্য আরেকটা চাদর আমি এখানে বিছিয়ে দিলাম। আর অবশ্যই যেটা ছিল ওটা না পাল্টালেও চলতো, তারপরও ঘরটা যেহেতু ঝাড়ছি, ধুলাবালু পড়ছে, সেজন্য আর ভালো লাগতেছে না বিছাতে। তারপরে আমি পাপোশগুলো নিয়ে ফেলবো, যেগুলো ময়লা হয়েছে ওগুলো, আর ধোয়া যেগুলো আছে পরিষ্কার ওগুলো দিয়ে দিব। তো যাই হোক, আমার ঘরের কাজকর্ম শেষ। এখন দুপুরবেলা আজান দিচ্ছে যেহেতু। এরপর আরও একটা কাজ আছে আমার। তো ফ্রিজের উপর দিকটা আমি সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আরও সময় আছে যেহেতু হাতে, এখন মাত্র আজান দিচ্ছে, তো ভাবলাম আমি ফ্রিজটাও পরিষ্কার করে নিই। ভিতরের অংশটা পরিষ্কার করব না, যেহেতু কিছুদিন আগে পরিষ্কার করছি, সেজন্য। তা আমি এখানে কাপড়ের সাবান লাগিয়ে আমি উপরের দিকটা পরিষ্কার করে নিলাম। ভালো করে পরিষ্কার করে নিলে কয়েকদিন পর পরে আর ঝামেলা লাগে না, আর কাজ যেহেতু করতে হয়। তারপর আমি ভিজা ন্যাকড়া দিয়ে সাবানের ফেনাটা তুলে নিচ্ছি, ভালো করে আবার দুইবার করে আমি এটা মুছে নিব। আর এটা রান্নাঘরের পাশে যেহেতু তেল চিটচিটে হয়ে যায়, কয়েকদিন পর পরে এটা খেয়াল করলে বোঝা যায়, সেজন্য আমি চেষ্টা করি যখন আমার রান্নাবান্না তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি এটা পরিষ্কার করে ফেলি। তো ফ্যানটাও পরিষ্কার করে ফেলছি, এই যে দেখুন। এরপর আমি ঘরটা মুছে নিব। তো এখানে আমি পানি নিয়ে নিছি, আর এই যে আমি ঘরটা মুছে নিব অফ ক্যামেরাতে। তো যাই হোক, কাজকর্ম শেষ। এখানে আনার একটা না হয়েছে খাবার জন্য। তো দুপুরবেলা কিন্তু আসলে বাসায় সবাই মিলে ফল ফ্রুট বা যেটা থাকে ওটা খেলে কিন্তু ভালো লাগে, যেহেতু অনেক সকালে উঠে নাস্তা করে ফেলি আমরা। তো এখন খাওয়া দাওয়া করবো দুপুরবেলা। তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে, দুপুরে খাওয়া দাওয়া শেষ, একটু বিশ্রাম করে এরপরে বিকেলবেলা নাস্তা রেডি করতে আবার চলে আসছি রান্নাঘরে। তো এখানে আজকে পেঁয়াজু বানাচ্ছি, আর ছোলা বুট যেটা বলে ওটা আমি অফ ক্যামেরাতে সিদ্ধ করে অনেক সময় ডিপ ফ্রিজে রেখে দিই। তো আমি এগুলা বের করে নিছি বিকেলবেলা খাওয়ার জন্য। তো আমি রান্না করে নিছি, আর অন্যদিকে পেঁয়াজুগুলো ভেজে নিব। তো এই যে আমার পেঁয়াজু ভাজা শেষ। এরপরে চনা বুট, যেটা অনেকে ছোলা বুট বলে, অনেকে চনা বুট, তো এগুলো রান্না করে নিছি। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজান দিয়ে দিবে, তো মাগরিবের নামাজ পড়ে এরপরে খাওয়া দাওয়া করব বিকেলের নাস্তা। তো ভিডিও শেষের দিকে এসে সেই পুরনো রিকোয়েস্টটা করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আশা করছি আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখছেন। এই যে 5টা বেজে গেছে, একটু পরে আজান দিয়ে দিবে মাগরিবে। তো যাই হোক, এখান থেকেই বিদায় নিব। আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।